জয় জগন্নাথ বন্ধুরা, চলে এলাম দীঘার জগন্নাথ ধামে। যেহেতু রাত পোয়ালে সেই দীঘার জগন্নাথ ধামে রথযাত্রা। আর রথযাত্রায় দীঘায় এই প্রথম রথের চাকা গড়বে দীঘার জগন্নাথ ধামের। সেই তিনটে যে রথ বানানো রয়েছে, সেই তিনটি রথ কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু গড়ে গড়ে যাবে মাসির বাড়ি। তো আজকে তোমাদের দেখাবো সেই রথযাত্রা আগে দীঘার জগন্নাথ ধামে প্রস্তুতি পর্ব কেমন কি চলছে, বা সেই তিনটি টানা রথ কেমন সাজানো হয়েছে। তো সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো। ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে হবে। ভালো হবে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। 6 নম্বর গেট, ওই দিকটা রয়েছে 7 নম্বর গেট। তো ওই 7 নম্বর গেট দিয়ে কিন্তু তিনটে টানা রথ বেরাবে। একদম এই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে যাবে মাসিবাড়ি। যেহেতু এখান থেকে মাসিবাড়ি 1 কিমি মতন দূরত্ব। তো এর আগে একটা তোমাদের ব্লগ দিয়েছিলাম মাসিবাড়ি, দীঘা জগন্নাথ ধামের যে মাসিবাড়ি কোনটা বা কোথায়, তো সেটা চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিবে। তো এখন 6 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করব। প্রধান ফটকের সামনে কিন্তু ফুলের কাজ হচ্ছে, পুরো প্রধান ফটকটা সাজানো হচ্ছে। আর 6 নম্বর গেটটা রং করার কাজ চলছে। তো চলো ভিতরে সে তিনটে টানা রথ কেমন সাজানো হয়েছে, যেহেতু পুরী ধাঁচে 3টি রথ বানানো হয়েছে দীঘা জগন্নাথ ধামে। তো চলো এখন বন্ধুরা ওই দিকটা চেকিং পর্ব চললো। চেকিং করার পর আমরা ভিতরে চলে এলাম। তো ভিতরে এসে পুরো অবাক হয়ে গেছি। ভিতরে পুরো মন্দির যে সামনে যে তোমার ফুলের বাগানটা রয়েছে ওই দিকটা, তো পুরো একদম আলোয় আলোকিত হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের এলইডি লাইট সব বসানো রয়েছে। ওইদিকে 3টি যে টানা রথ ছিল, তোমার নন্দঘোষ, তালধ্বজ ও দেবদলন, 3টি রথ কিন্তু সেই পুরানো কাপড় খুলে নেওয়া হয়েছে, যে নতুন কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। পুরো সুন্দরভাবে 3টে রথকে সাজানো হয়েছে। তো তোমাদের দূর থেকে একটু জুম করে দেখাবো, যেহেতু কাছে তো যাওয়া যাবে না। আর এই 3টে রথ কিন্তু পুরো লাইন ধরে দাঁড় করানো রয়েছে। 3টা রথকে একদম সাজিয়ে তোলা হয়েছে। আর এই দিকগুলো দেখতে পাচ্ছ পুরো সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। তো চলো একটু সামনে দিকে যাব। আর আজকে হয়তো প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে পারবো, কেননা এতদিন তিনি বিশ্রামে ছিলেন 15 দিন। তো এখন ওনার শরীর সুস্থ হয়ে গেছে। তো ভিতরে গিয়ে তোমাদের একটু দেখাবো। তো চলো তোমাদের আগে 3টে রথ দেখাই, তারপর ভিতরে গিয়ে তোমাদের একটু প্রভু জগন্নাথকে দর্শন করাবো। বন্ধুরা দেখো, 3টে টানা রথ কিন্তু দাঁড় করানো রয়েছে। পুরোনো কাপড় সব খুলে নতুন কাপড় পরানো হয়েছে। সেই 3টে টানা রথ দেখতে পাচ্ছ। এই 3টে রথে কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3জন বসে কিন্তু যাবেন মাসির বাড়ি। তো বন্ধুরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্রধান ফটকের দিকে। যেহেতু প্রধান ফটকটা ফুল দিয়ে সাজানো হচ্ছে। দেখো বন্ধুরা কত ফুল, দেখো গাঁদা ফুলের চেন, লাল, হলুদ, এখানে মালা গাঁথা কাজ চলছে। ভিতরে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছেন। সাজানোর কাজ চলছে। কালকে পুরো রূপ পাল্টে যাবে। এদিকেও দেখো গেট সাজানো হচ্ছে।
তো এখন পিছন দিকটা তোমাদের দেখাবো। দেখো এই দিকটা কিন্তু ভিউটা দেখো খুব দারুণ লাগছে। আর এখান থেকে মন্দিরের ভিউটা দেখো খুব দারুণ লাগছে, অপূর্ব লাগছে। আকাশে মেঘ জমে রয়েছে আর তার মধ্যে মন্দিরের উপর সেই ধ্বজা উঠছে, আর ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু ধ্বজা পরিবর্তন হয়ে গেছে। প্রত্যেকদিন সেই বিকাল 5টায় কিন্তু পুরী নাই এখানেও ধ্বজা পরিবর্তন করা হয়। পুরো মন্দিরের ভিউটা দেখো এখান থেকে। চলো ওইদিকে তোমাদের একটু নিয়ে যাবো। ওইখানে 3টে রথ কিন্তু দাঁড় করানো রয়েছে, সাজানো রয়েছে 3টা রথকে। 3টে রথে কিন্তু সেই পুরোনো কাপড় খুলে নতুন কাপড় পরানো হয়েছে। তোমাদের এইখান থেকে একটু জুম করে দেখাও, কাছে তো যাওয়া যাবে না, তো দূর থেকে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কাল কিন্তু কাছ থেকে ছবি তোলা যাবে বা ভিডিও করা যাবে, কিন্তু আজকে আর কাছে যাওয়া যাবে না। ওই জায়গাটা পুরো ঘেরা রয়েছে। তোমাদের একটু পদ্মকুণ্ডটা দেখাই বন্ধুরা। পদ্মকুণ্ডে কিন্তু পদ্মফুল ফুটেছে খুব সুন্দর সুন্দর। একটু দেখাই তোমাদের। দেখো এখানে একটা পদ্মফুল ফুটেছে, ওইটা দেখো অনেকগুলো পদ্মফুল ফুটেছে। এটা হচ্ছে পদ্ম দিঘি বা পদ্মকুণ্ড। তো এখন আমরা চলে এসেছি বন্ধুরা অশ্বদ্বারের একদম সামনের দিকে। যেহেতু মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে অশ্বদ্বার, এই দিকটা গেট বন্ধ রয়েছে। আর এখন গর্ভগৃহের মধ্যে কিন্তু মোবাইল বন্ধ রয়েছে। অশ্বদ্বার থেকে পুরো মন্দিরের ভিউটা দেখো বন্ধুরা, অপূর্ব লাগছে। সন্ধ্যে নামার সাথে সাথে কিন্তু পুরো সব আলো জ্বলে উঠেছে মন্দিরে। চলো এখন ওই দিকটা যাই। সবাই কিন্তু দেখো বসে রয়েছেন সিঁড়িতে, মন্দিরে যে সিঁড়ি রয়েছে। এই গেটটা দিয়ে প্রবেশ করতে হবে। লেখা রয়েছে দেখো মোবাইল ব্যবহার নিষিদ্ধ। ভিতরে কিন্তু মোবাইল ব্যবহার করা যাবে না। আবার এখান থেকে বেরিয়ে গিয়ে গর্ভগৃহ থেকে যখন বাইরে বেরাবে তখন মোবাইল ছবি তোলা বা সবকিছু করতে হবে, কিন্তু ভিতরে এখন মোবাইল অ্যালাউ নেই। চলো ভিতরে যাই, একটু জগন্নাথদেবকে দর্শন করি, তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু গর্ভগৃহের মধ্যে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ নেই, কিন্তু গর্ভগৃহটা পুরো শীততাপ নিয়ন্ত্রিত। এখন প্রভু জগন্নাথদেবকে পুরো সুন্দরভাবে সাজানো হয়েছে। তো কালকে সেই ভিউটা তোমাদেরকে দেখাবো যে জগন্নাথদেব বলরাম সুভদ্রা কেমন সেজে উঠেছেন। তো প্রস্তুতি বলতে গেলে এক কথায় পুরো তুঙ্গে। আর সে রথ কেমন সাজানো হয়েছে তোমাদের দেখালাম, 3টে টানা রথ যে সাজানো হয়েছে। আজকে কিন্তু ধ্বজা পরিবর্তন হয়ে গেছে, যেহেতু এখন ঘড়ি কাঁটায় প্রায় 6টা 5। তো প্রত্যেক দিন 4:30 5টার মধ্যে কিন্তু ধ্বজা পরিবর্তন করা হয়ে যায়। চলে এলাম বস্তিদার সামনে একদম।
ভেতর দিকটা একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে গেটগুলো সব বন্ধ রয়েছে, একটা খোলা রয়েছে। হরে রাম হরে কৃষ্ণ গাইছে। তো বন্ধুরা, আজকে তোমাদের পুরো দীঘার জগন্নাথ ধামটা ঘুরে দেখালাম। রথযাত্রার আগের যে প্রস্তুতি পর্ব কেমন চলছে, আর তার সাথে তিনটে যে টানা রথ পুরীর ধাঁচে যে বানানো হয়েছে সেই তিনটে রথও তোমাদের দেখালাম। যে নন্দঘোষ, তালধ্বজ ও দেবদোলন, তিনটে যে টানা রথ বানানো হয়েছে সেই তিনটে রথও তোমাদের দেখালাম। যেহেতু কালকে এই দীঘা জগন্নাথ ধামে প্রথম রথের চাকা গড়বে এই বছর। তো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর এই জায়গাটা কিন্তু হরিনাম সংকীর্তন হচ্ছে সবাই। তো বন্ধুরা, রথযাত্রার আগে তোমাদের দীঘা জগন্নাথ ধামের রথযাত্রার প্রস্তুতি পর্ব কেমন কি চলছে তোমাদের দেখালাম। যেহেতু এই মুহূর্তে দীঘা জগন্নাথ ধামের গর্ভগৃহের মধ্যে মোবাইল অ্যালাউ নেই, মোবাইল ব্যবহার বন্ধ রয়েছে। তো তোমাদের পুরো মন্দির চত্বর ঘুরে দেখালাম, তার সাথে তিনটে যে টানা রথ কেমন সাজানো হয়েছে সেটাও তোমাদের দেখালাম। প্রধান ফটকে কেমন ফুলের কাজ চলছে বা কেমন সাজানো হয়েছে। তো আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। তো চলো, রথযাত্রায় কারা কারা আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো ভালো থেকো, আর তোমাদের সবাইকে রথযাত্রা আগাম শুভেচ্ছা। তো চলো, জয় জগন্নাথ।